সম্মানিত উপস্থিতি, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে ন্যায় বিচার করতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা তো আসলে অনেক সময় শুধুমাত্র রাষ্ট্রের কাছ থেকে বা হয়তো মনে করি যে বিচারের ক্ষেত্রে শুধু ন্যায় বিচার ফাইসালা যখন হবে শুধুমাত্র, কিন্তু আসলে মুসলিম হিসেবে আমাদের খেয়াল করা উচিত যে আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছি কিনা। কারণ ন্যায় বিচার শুধুমাত্র বিচার কার্যের সাথে সম্পৃক্ত নয়, বরং প্রতিটা ক্ষেত্রে প্রথমে চিন্তা করতে হবে আল্লাহর সাথে আমরা ন্যায় বিচার করতে পেরেছি কিনা। বান্দা হিসেবে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে কত নিয়ামত দান করেছেন, এত নিয়ামত দান করার পর তিনি আমাদের কাছ থেকে একটা জিনিস চেয়েছেন, দিয়েছেন কিন্তু অনেক কিছু, হিসাব করতে পারবেন না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি ফালা তুহসুহা, আল্লাহর নিয়ামতকে গণনা করতে গেলে আমরা গণে শেষ করতে পারবো না। এত নিয়ামত তিনি দান করেছেন, কিন্তু চেয়েছেন একটাই, যে আমরা তার সাথে যেন কাউকে শিরক না করি। তাহলে আমরা তার আল্লাহ তাআলার ক্ষেত্রে আমরা ন্যায় বিচার করতে পেরেছি কিনা বান্দা হিসেবে প্রত্যেকেই। তিনি যে আদেশগুলো করেছেন সে আদেশগুলো আমি মানতে পেরেছি কিনা, তিনি যে নিষেধ করেছেন সেটা থেকে আমি বিরত থাকতে পেরেছি কিনা। যদি না পারি তাহলে আল্লাহর ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা আমি করতে পারি। এখন আমরা প্রত্যেকে নিজেরটা চিন্তা করবো যে তাহলে আমাদের জীবনে আমরা ন্যায় বিচার কতটুকু প্রতিষ্ঠা করেছি সেটা আল্লাহর ক্ষেত্রে। প্রথম আমাকে আল্লাহ আমার রবকে দিয়ে শুরু করতে হবে, এরপরে তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমি ন্যায় বিচার করতে পেরেছি কিনা। তিনি তো বলে গেছেন যে তাকে সব থেকে বেশি ভালোবাসতে হবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমি তোমার পিতামাতা, ছেলে মেয়ে, সন্তান সন্ততি সব মানুষের থেকে তোমার কাছে সব থেকে প্রিয় হয়, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। আসলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবকিছু চাইতে ভালোবাসতে পেরেছি কিনা। যদি না পারি তাহলে তার ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারিনি। এরপরে নিজের নফসের সাথে ন্যায় বিচার করতে পেরেছি কিনা, নিজের সাথে নিজের হক, নিজের যেটা হক সেটা দিতে পেরেছি কিনা। কারণ সালমান রাদিয়াল্লাহু আনহু এবং আবু দারদার সাথে যে ঘটনা ঘটেছিল আপনারা জানেন, দুইজন সাহাবীর ক্ষেত্রে, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন তিনি সিয়াম রাখতেন, সারা রাত তিনি সালাত আদায় করতেন। সালমান রাদিয়াল্লাহু আনহু আসলেন, যেহেতু তাদের মধ্যে মুআখা ছিল, মাতৃত্ব বন্ধন করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান রাদিয়াল্লাহু আনহু এসে তার স্ত্রীকে দেখছেন, পর্দার আয়াত নাজিল হওয়ার পূর্বের ঘটনা, মলিন হয়ে বসে আছেন। তো বলছেন, মা শানুক, তোমার এই অবস্থা কেন? তো উনি তার স্ত্রী তখন বলছেন, আখুক আবু দারদা লাইসা লাহু হাজাতুন ফিদ দুনিয়া, তোমার ভাই আবু দারদার দুনিয়াতে কোনো প্রয়োজনই নাই, শুধু ইবাদত নিয়ে সে ব্যস্ত, দুনিয়ার কোনো কিছুর দিকে সে খেয়াল করে না। আবু দারদা বাড়িতে আসলেন, খাবারের ব্যবস্থা করা হলো মেহমানের জন্য, সালমান রাদিয়াল্লাহু জন্য। সালমান রাদিয়াল্লাহু এবার আবু দারদাকে বলছেন, আপনিও খান। উনি বলছেন, আনা সাইম, আমি তো সিয়াম আছি। তা সালমান রাদিয়াল্লাহু নাছোড় বান্দা বলছেন, মা আনা বিআকলিন হাত্তা তাকুল, তুমি না খেলে আমি খাবো না। আর তুমি তো ফরজ সিয়াম না, এটা তোমার নফল সিয়াম, তুমি প্রতিদিনই সিয়াম রাখো, সিয়াম ভাঙতে তোমার সমস্যা কোথায়? আর সাইম আল মুতাতাওয়্যি আমিরু নাফসি, কারণ নফল সিয়াম পালন করে ইচ্ছা করলে তার সিয়াম ভাঙতে পারে। সিয়াম ভাঙো, তুমি খাও, আমি খাবো তবে। তারপর সিয়াম ভাঙালেন, রাত হলো, সালমান রাদিয়াল্লাহু ঘুমাতে যাচ্ছেন, আবু দারদা এবার তাহাজ্জুদ সালাত আদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। সালমান রাদিয়াল্লাহু বলছেন, না ঘুমাও, এখন ঘুমার সময়। কিছুক্ষণ ঘুমার পর ওই যে অভ্যাস সারা রাত্রি সালাত আদায় করার, আবার উঠে যাচ্ছেন, বলছেন, না এখনো সময় হয়নি আবু দারদা। পরে যখন শেষ রাত হলো, দুইজনে উঠলেন, সালাত আদায় করলেন একসাথে। এবার তিনি বলছেন, ইন্না লিরাব্বিকা আলাইকা হক, আবু দারদা নিশ্চয় তোমার উপর তোমার রবের অধিকার আছে, সে অধিকার তুমি পালন করছো, কিন্তু সাথে সাথে ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হক, তোমার উপর কিন্তু তোমার নিজের অধিকার আছে। এই দুই চোখ তোমাকে আল্লাহ দিয়েছেন, এটারও তো হক আছে, তোমাকে তো ঘুমাতে হবে। ওয়া ইন্না লিআহলিকা আলাইকা হক, তোমার স্ত্রী আছে, তোমার পরিবার আছে, তোমার উপর তাদেরও কিন্তু অধিকার আছে। তুমি আল্লাহর অধিকার নিয়ে ব্যস্ত আছো, ভালো কথা, কিন্তু এই অধিকারগুলো যাবে কোথায়? তোমার নিজের অধিকার, তোমার স্ত্রীর অধিকার, তোমার চোখের অধিকার, তোমার মেহমানের অধিকার। ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কা, অতএব প্রত্যেক হকদারকে তাদের হক ফিরিয়ে দাও, তাদের হক দাও। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে প্রত্যেকটি হকের ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে আমরা নিজেকে নিয়ে কতটুকু, নিজের নফসের যে খাবার সেটা কতটুকু দিতে পেরেছি, নিজের শরীরের ক্ষেত্রে কতটুকু যত্নবান হতে পেরেছি, সেটা ন্যায় বিচার করতে পেরেছি কিনা।